টাকা দেয়। আচ্ছা, কোন ব্রোকার ভালো এটা আমি একটু আগে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি ওইখানেই, আশা করি বুঝছেন। তো ব্রোকার ভালো বলতে গেলে আসলে ওইরকমভাবে বলা যাবে না যে কোন ব্রোকার ভালো। এখানে আপনাকে অনেকগুলো বিষয়ের উপরে ফোকাস করে বলতে পারবেন যে একটা ব্রোকার কখন আপনি ভালো বলতে পারেন। একটা ব্রোকারের অনেক কিছু দেখতে হবে আপনাকে, যে এমন কোনো ব্রোকার যদি আপনার সাথে ম্যানিপুলেশন করে। হ্যাঁ, ম্যানিপুলেশন বলতে কি, আচ্ছা এটা আপনারা হচ্ছে নেক্সট ক্লাসগুলোয় পাবেন, ওটিসি রিয়েল মার্কেটে গেলে পাবেন, এখন পাবেন না। অনেক মার্কেট থাকে যেগুলো হচ্ছে আপনাকে রিয়েল মার্কেট দেখাচ্ছে আপনাকে। আচ্ছা, এখন এই ক্লাসটা বলতে গেলে আপনাদের মাথায় ঢুকবে না অনেকের, এটা আমাদের যেহেতু আলাদা আরেকটা সেপারেট ক্লাস আছে, ইনশাল্লাহ নেক্সট পেয়ে যাবেন। তবে অতটুকু বলি, একটা বোকার খারাপ কি ভালো এটা আপনি নর্মালি আইডেন্টিফাই করতে পারেন ওই বোকারের উইথড্র স্পিরিট, ডিপোজিট স্পিরিট এবং হচ্ছে সাপোর্ট টিম কেমন সাপোর্ট করে, এগুলোর উপরে ডিপেন্ড করে হচ্ছে একটা বোকার কতটুকু ভালো কতটুকু খারাপ এটা হচ্ছে ডিপেন্ড করবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা কমন কোশ্চান যেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ আমাকে করে থাকে, নর্মালি আমি অনেক জায়গায় মেসেজগুলো দেখি যে ভাই বোকার কি কখনো চলে যাবে? আনসার হচ্ছে যে ইয়েস, বোকার চাইলে যে কোনো সময় সে চলে যাইতে পারে। এখন এটা শুনে হতাশ হওয়ার কিছু নাই, কারণ আজ পর্যন্ত বাইনারি ট্রেডিংয়ে কোনো বোকার চলে গেছে এমন কোনো রেকর্ড নাই। ঠিক আছে? তবে সে চাইলে চলে যেতে পারে। এখন আসেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, তাহলে আপনার জিনিসটা বুঝবেন। ধরেন আপনার ঢাকা শহরে কোথাও একটা শপিং মল আছে। এখন আপনার এখানে ভালো পরিমাণে আপনি বিজনেস করেন এবং আপনার মোটামুটি ভালো লেভেলের একটা আর্নিং ওখানে হয়, বা খুব ভালো পরিমাণে একটা বিজনেস হয়, আপনার কাস্টমার হিউজ পরিমাণ, খুব ভালো পরিমাণে আপনি ইনকাম করেন। এখন আপনি কিছু কাস্টমারের টাকা মেরে দিয়ে ওইখান থেকে আপনি চাইলে কিন্তু একদিনের কাস্টমারগুলোর টাকা মেরে দিয়ে আপনি মার্কেটটাকে অফ করে দিতে পারেন। পারেন না? যে ভাই আপনি টাকা দিয়ে যান, অমুক প্রোডাক্টটা আসবে, আসলে আমি আপনাকে দিয়ে দিব। সে কিন্তু চাইলে করতে পারে। সে তো আর একটা না ৩-৪ দিন এভাবে মানুষের থেকে টাকা নিয়ে প্রতারণা করতে পারবে না। সে চাইলে একটা দিন টাকা নিয়ে পরের দিন চার্টারটাকে লক করে সে চলে যেতে পারে এখান থেকে সম্পদ। কিন্তু সে কি আদৌ আপনার কি মনে হয় করবে? করবে না। কারণ তার যেখানে অলরেডি হিউজ পরিমাণ টাকা ইনকাম হচ্ছে, পার ডে তার ভালো পরিমাণ একটা সেলিং আছে, কাস্টমার আছে, সে ওই জায়গা থেকে তো এরকম একটা ফ্লটগিরি করবে না। কিন্তু সে চাইলে কিন্তু এনি টাইম করতে পারে, করতে পারে না কিন্তু সে করবে না, কারণ তার বরং ওই একদিনে মানুষের টাকা মেরে যে টাকাটা সে পাবে তার থেকে কয়েক গুণ ইনকাম সে একদম পার ডে করতেছে। তাহলে কেন সে একদিনে টাকাটা মেরে দিয়ে চলে যাবে, তাই না? তো এই বোকারের ক্ষেত্রেও সেম টু সেম জিনিসটা, সেও চাইলে যে কোনো সময় তার ইচ্ছা যদি হয় সে বন্ধ করে দিতে পারবে, বন্ধ কিন্তু করে দিতে পারবে, কিন্তু সে বন্ধ করার সম্ভাবনা নাই। এই জন্য সেটা হচ্ছে কারণ হচ্ছে তার অলরেডি তো একটা ভালো পরিমাণ আর্নিং আসতেছে, যেটা আমরা বুঝলাম 85 থেকে 90% মানুষ এখানে লুজার হয়ে বের হয়। ঠিক আছে? কারণ ওই যে বললাম না, আমাদের ভিতরে লোভ জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে। যে আপনারা যারা কোর্স করতে আসছেন এদের ভিতরে অনেকেই আছে যারা হচ্ছে অমুকের তমুকের বা অমুকের ইনকাম দেখছে, দেখে ট্রেডিং না শেখে ট্রেডিংয়ে জাম্প করছে এবং দিন শেষে সেও কিন্তু লুজার হয়ে মার্কেট থেকে বেরোছে। ক্লিয়ার? তো এইটাই হচ্ছে মেন কাহিনী, যে বোকার চাইলেই সে চলে যাইতে পারবে, কিন্তু আজ পর্যন্ত ওইরকম কোনো রেকর্ড নাই যে কোনো বোকার চলে গেছে। আর কথার কথা, যদি বোকার চলেও যায়, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই বোকারগুলো যদি চলেও যায় তাহলে কি এই ট্রেডিংয়ের কোর্সটা করা বা ট্রেডিং যে আমরা এত সময় দিয়ে শিখতেছি তাহলে কি এটা কি বৃথা যাবে? জি না, এটা বৃথা যাবে না। কারণ এখানে যে বোকারগুলো আপনি দেখতেছেন এখানে তো কয়েকটা বোকার মাত্র, কয়েকটা বোকার, এরকম কয়েক হাজার বোকার আছে যারা হচ্ছে জনপ্রিয় হয়ে উঠতে পারতেছে না। এখন তারাও তো বসে আছে ঢু মেরে যে কখন আমার বোকারটা একটু জনপ্রিয় হবে, কখন একটু মার্কেটে জনপ্রিয়তা পাবে। ওই বোকারগুলো যদি চলেও যায় দেখবেন একদম সেম টাইম অনেক বোকার মার্কেটে এসে হাজির হয়ে যাবে, যারা হচ্ছে বিশ্বস্ততার সাথে কাজ করতে চাবে সবার সাথে। তবে এই জিনিসটা একটু এভাবে আমি বলবো যে আজ পর্যন্ত কোনো বোকার যায়নি। ঠিক আছে? তবে সে চাইলে এনি টাইম চলে যাইতে পারে, কিন্তু আজ পর্যন্ত অনেক আগের থেকে, আপনার 2000 সালের আগের থেকেই হচ্ছে আমাদের এই ট্রেডিং, বাইনারি ট্রেডিংটা চলতেছে, কিন্তু আজ পর্যন্ত ওইরকম কোনো বোকার গেছে এরকম কোনো রেকর্ড নেই। ঠিক আছে? যেমন হচ্ছে আপনার কিছুদিন আগে যারা হচ্ছে যে অনলাইনে কাজ টাজ করেন অনেকে নাম শুনবেন, MTFE নামে একটা সাইট ছিল, যেটা হচ্ছে এরকম বাইনারি ট্রেডিংয়ের নাম করে তারা বলতো কি তাদের একটা রোবট আছে, রোবট দিয়ে নাকি তারা বাইনারি ট্রেডিং করায়, অমুকের থেকে এত টাকা নেয় তত টাকা নেয়, যে এত টাকা দিলে এত টাকা আপনাকে রিটার্ন করবে। বাইনারি ট্রেডিংয়ে যেদিন লস হয় ওরা ওই দিন লস দেয়, যেদিন প্রফিট হয় সেদিন প্রফিট দেখায়। মানে কি, তারা জানে যে বাইনারি ট্রেডিংকে মানুষ অলরেডি বিশ্বাস করে, ওই বাইনারি ট্রেডিংয়ের নাম করে তারা কিন্তু মার্কেটে প্রতারণা করছে, করে দিন শেষে কিন্তু মানুষের টাকা টুকা মেরে দিয়ে কিন্তু চলে গেছে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আলাদা হিসাব, আর এই ট্রেডিংটা বাইনারি ট্রেডিং হচ্ছে সম্পূর্ণ আলাদা হিসাব। ঠিক আছে? তো যাই হোক, আশা করি এই জিনিসটা আমি ক্লিয়ার করতে পারছি, বোকার কি আসলে চলে যাবে কি না। ক্লিয়ার?
তো অতটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, এখন হচ্ছে এখানে এরপর আরও সেম কয়েকটা কোশ্চেনের ভিতরে এটা হচ্ছে একটা কমন কোশ্চেন আমাকে করা হয় যে ভাই লাইভ অ্যাকাউন্ট এবং ডেমো অ্যাকাউন্ট যে আমাদের ব্রোকারগুলো থাকে এদের তো একটা আমাদের নর্মালি আমরা যখন ডিপোজিট না করি তখন তো আমাদের একটা অ্যাকাউন্ট দেওয়া হয়। একটা অ্যাকাউন্ট দেওয়া হয়, সেটা হচ্ছে কি ডেমো অ্যাকাউন্ট, যেখানে 10,000 এক এক ব্রোকার এক একভাবে দিয়ে থাকে, কেউ $50,000, কেউ $20,000 দেয়। তো এই যে অ্যাকাউন্টটা দেয় আমরা যেখানে প্র্যাকটিস করবো বা আমরা যেখানে প্র্যাকটিস করি, ওই ডেমো অ্যাকাউন্ট এবং হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট কি এক কি না? আনসার হচ্ছে যে হ্যাঁ এক। তবে ওই যে বললাম না আপনি ভালো ব্রোকার খারাপ ব্রোকার কীভাবে চিনবেন, এই যে বললাম না এখানে কোন ব্রোকারটা ভালো, এটা আপনি এভাবেই চিনতে পারবেন। একসাথে দুইটা মোবাইল রাখবেন, আপনি একসাথে দুইটা মোবাইল রাখবেন, রেখে আপনি একটা রিয়েল মার্কেট অন করবেন এবং সেম টু সেম অ্যাট দ্য সেম টাইম আপনি একটা ডেমো অ্যাকাউন্ট অন করবেন, মানে ডেমো ব্যালেন্স দিয়ে দেখবেন দুইটা মার্কেট কি একই সাথে একই ডিরেকশনে মুভমেন্ট করতেছে কিনা। প্রয়োজনে পরপর আপনি কয়েকটা মার্কেট যাচাই করে দেখবেন, ডেমোতেও দেখবেন, রিয়েল মার্কেটেও দেখবেন, দুইটা মোবাইলেই। ঠিক আছে, যে কোনো একটা ব্রোকারে আপনি যদি দেখেন যে এমন কোনো ব্রোকার যে ব্রোকারে রিয়েলে একরকম মুভমেন্ট করতেছে এবং হচ্ছে ডেমোতে একরকম করতেছে, তার মানে বুঝবেন ওই ব্রোকারে, এই যে বললাম না ভালো ব্রোকার কীভাবে চিনবেন, বুঝবেন ওই ব্রোকারে ঝামেলা আছে, তার মানে ওই ব্রোকারে আমাদের ট্রেডিং করা যাবে না। যেমন হচ্ছে কোডেক্স নিয়ে আমি কিছুদিন আগে ভিডিও দিছি, অনেকে জিজ্ঞেস করছিল যখন ইউটিউবে ভিডিও দিছি যে একটা ডেমো অ্যাকাউন্ট রাখছি সাথে, প্লাস হচ্ছে একটা লাইভ অ্যাকাউন্ট রাখছি, দুই ডিভাইসে ছিল, দুইটা ডিভাইস দিয়ে আমি একই সাথে ট্রেড করছি, একটা ডেমোতে একটা লাইভে, এবং দুইটা মার্কেট একই সাথে একই ডিরেকশনে মুভ করছে। তো আপনারা অবশ্যই এইভাবে করে চেক করে নেবেন। দেখো আপনারা যেহেতু কোটেক্সে করেন, তো কোটেক্সে এরকম ম্যানিপুলেশন করে না যে ডেমো একরকম লাইভ একরকম, জিনিসটা এমন না। যেহেতু অনেকের এটা একটা কৌতূহল ছিল যে ডেমো এবং হচ্ছে লাইভ অ্যাকাউন্ট এক কিনা, এটা নিয়ে যেহেতু অনেকের কৌতূহল ছিল, তো যার কারণে হচ্ছে জিনিসটা আপনাদেরকে বলে দেওয়া আর কি, ডেমো এবং লাইভ এক। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা কমন কোশ্চেন অনেকেই আমাকে করে থাকেন, একদমই কমন কোশ্চেন, যেটা যে ভাই আমার তো কম্পিউটার নাই, আমি কি মোবাইল দিয়ে ট্রেড করতে পারবো নাকি আমি কম্পিউটার দিয়ে ট্রেড করব? আচ্ছা, এখন এই কোশ্চেনে আসলে আমি আনসারটা দিব যে ভাই দেখেন এখানে আসলে মোবাইল এবং কম্পিউটার এইটা গুরুত্বপূর্ণ জিনিস না। গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে ভাই আপনি কোনটা দিয়ে কমফোর্ট ফিল করতেছেন। যেমন আমি পার্সোনালি, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি পার্সোনালি কিন্তু মোবাইল দিয়ে ট্রেড করি মোটামুটি ধরতে পারেন 90% টাইম একদমই আমি মোবাইল দিয়ে ট্রেড করি। আর মাঝে মধ্যে যখন আমি আমার পিসির সামনেও বসি তখন হচ্ছে মোবাইল দিয়ে ট্রেড করি। কারণ কি, এখন এখানে আপনি দেখা যাচ্ছে আপনি কোনটা দিয়ে সহজভাবে আপনার মনে হচ্ছে, বা আপনি দেখা যাচ্ছে একজন ব্যস্ত মানুষ, আপনি হয়তো বিজনেস করেন বা আপনি একটা জব করেন, এখন আপনার পক্ষে তো সবসময় পিসির সামনে একটা মার্কেট ভালো দিচ্ছে, এখন মার্কেটের মুভমেন্ট ভালো, আপনি তো এখন আর ফিজির সামনে বসে ট্রেড করতে পারবেন না, যেহেতু আপনি অলরেডি একটা ব্যস্ত মানুষ। তো সেই ক্ষেত্রে এরকম মানুষ যারা, তারা হচ্ছে আমি বলবো আপনার মোবাইল দিয়ে ট্রেড করবেন। আর মোবাইল দিয়ে ট্রেড করার আরও কয়েকটা সুবিধা আছে, তার ভিতরে যেমন হচ্ছে আপনার যদি মোবাইলে দেখা যাচ্ছে আপনার হঠাৎ করে ওয়াইফাই চলে গেল, আপনি কিন্তু পিসি দিয়ে ট্রেড করতে পারবেন না। হুট করে আপনি একটা ট্রেড নিচ্ছেন বা ট্রেড নেবেন, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনাকে ভালো মার্কেট পাইছেন, কারেন্ট চলে গেল, বা আপনি ওই টাইমটাই ট্রেড করবেন, কারেন্ট চলে গেল বা ওয়াইফাই চলে গেল, তখন আপনি কিন্তু আর ট্রেড করতে পারতেছেন না। বাট মোবাইলে আপনার ওয়াইফাই চলে যাক, যেটাই চলে যাক, আপনি মোবাইলের ডাটা কিনে প্যাকেজ কিনে আপনি হচ্ছে ইজিলিভাবে, আপনি বিদ্যুৎ চলে গেলেও মোবাইলে চার্জ আছে, আপনি ইজিলিভাবে যেই কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি ট্রেড করতে পারতেছেন, যে জিনিসটা মোবাইলের সবচেয়ে বড় সুবিধা। এবং যে কোনো জায়গায় ক্যারি করে আপনি নিয়ে যেতে পারতেছেন, কিন্তু পিসির ক্ষেত্রে যেটা সম্ভব হচ্ছে না। তবে এখানে আবার আরেকটা সুবিধা আছে পিসিতে, সেটা হচ্ছে পিসিতে যেহেতু মার্কেটটা বা অ্যাসেটটা একটু বড় আকারে দেখা যায়, সেই ক্ষেত্রে পিসিতে আমরা অ্যানালাইজ করলে একটু দেখাচ্ছে সুন্দরভাবে বা সহজভাবে মার্কেটগুলোকে অ্যানালাইজ করা যায়। কিন্তু তাই বলে যে আপনার হচ্ছে মোবাইলে খারাপভাবে অ্যানালাইজ করা যায় জিনিসটা এমন না। মোবাইলটাকে আপনি হচ্ছে লাম্বাটে করে নেবেন, এখানে এভাবে করে নেবেন, নর্মালি তো আমরা এভাবে করে করি তাই না, তো আপনারা হচ্ছে এভাবে রোটেট করে নেবেন, মোবাইলটাকে রোটেট করলে আপনারা স্ক্রিনটাকে সুন্দরভাবে হচ্ছে অ্যানালাইজ করতে পারবেন। যেমন দেখেন আমি কিন্তু এই লাইভ ক্লাসটা কিন্তু আমাদের মোবাইলেই করাচ্ছি, কারণ হচ্ছে কি এতে আমি কমফোর্ট ফিল করি। হ্যাঁ, আপনি দেখবেন ম্যাক্সিমাম টাইমে আমি কিন্তু ভিডিও কিন্তু মাঝে মধ্যে হয়তো দুই একটা আমার ইউটিউবে ভিডিও আছে আমি ফিরে দিয়ে দেখাইছি, বাট ম্যাক্সিমামে হচ্ছে আমার মোবাইল দিয়ে করার, কারণ আমার কাছে মোবাইলটাই ভালো লাগে। তো এই কোশ্চেনটা করলে আমি বলবো ভাই এখানে পিসি লাগবে আপনার ট্রেডিং করতে হলে, এমন চিন্তাধারা যাদের আছে মাথা থেকে জেরে ফেলে দেন। এখানে আপনি চিন্তা করতে হবে যে আপনি কীভাবে কমফোর্ট ফিল করতেছেন, আপনি মোবাইল দিয়ে করে নাকি পিসি দিয়ে করে। আপনার যদি বাসায় বিদ্যুৎ যদি মোটামুটি ম্যাক্সিমাম টাইমই থাকে বা ওয়াইফাই যদি সমস্যা না করে, আপনি তাহলে ইজিলিভাবে কম্পিউটার দিয়ে করতে পারেন, সমস্যা নেই। আর যদি মনে হয় যে না ভাই আমি থাকতে পারি না, আমি এক এক সময় এক এক জায়গায় যেতে হয় বা হচ্ছে আমি একটু ব্যস্ত মানুষ, তাহলে আপনার জন্য মোবাইল পারফেক্ট। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ চয়েস হচ্ছে আপনার, যে আপনি কোনটা দিয়ে ট্রেড করবেন। ঠিক আছে,
তো যাই হোক, এই হচ্ছে আমাদের বেসিক ক্লাস। এর বাইরে আমার মনে হয় না বেসিক ক্লাস আর কোনো কিছু বাকি আছে। আমি দেখি এরপরেও দেখি কোথাও আর রিপিট করা যায় কিনা, কোনোটা মিসিং পড়ছে কিনা। আমরা এগুলো সম্পূর্ণ সব কিছু নিয়ে কিন্তু আলোচনা আশা করি করছি, ঠিক আছে? তো নেক্সট ক্লাসগুলা আমরা ইনশাল্লাহ, নেক্সট যে ক্লাসগুলো ওইগুলোর ভিতরে হচ্ছে, আর একটা কথা বলবো, আপনারা অবশ্যই প্রত্যেকটা ক্লাসে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, ক্লাসগুলো হচ্ছে একটু ভালো করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, যেহেতু প্রত্যেকটা ক্লাস হচ্ছে আমি আবার আপলোড করে দিব। সেই ক্ষেত্রে বা সেই সুবাদে আপনাদের যদি কারো কোথাও কোনো কোশ্চান থাকে, হ্যাঁ, আপনারা এগুলোটাকে নোট করে রেখে দিবেন। নোট করে রেখে দিয়ে আপনারা পরবর্তী ক্লাসে আপনারা প্রয়োজন আমাকে করবেন যে ভাই গত ক্লাসটা এই জিনিসটা করাইছিলেন, আমি তো ক্লাসে ছিলাম না, আমি বুঝতে পারিনি। করে ফেলবেন, সমস্যা নেই, ঠিক আছে? আমি প্রয়োজনে হচ্ছে নেক্সট কোনো ক্লাসে ওইটাকে আবার অ্যাড করে আনসার দিয়ে দেব। আর তো এখানে বেসিক ক্লাসে আর তেমন কিছু আমার মনে হয় না বাদ আছে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা সরাসরি কোশ্চেন পর্বে চলে যাব। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে সেটা করতে পারবেন, ঠিক আছে? ওয়েট, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারবেন, সমস্যা নাই, হাত তুলতে পারেন, আমি মাইকটা অন করে দিব। হ্যালো, একটু ওয়েট, একটু ওয়েট করি ভাইজান। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, কোনো একটা বাইরে হচ্ছে মাইকটা অন করে রাখছি আমি, কোনো কোশ্চেন করলে করতে পারেন। সোহানুর রহমান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, রেগুলারই হবে, যেদিন যে ক্লাসটা হবে আমি জানাই দেবো প্রতিদিন, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে হাত তুলতে পারেন। আচ্ছা, আর অনেকজনে তুলতেছে, আমি এক এক করে আবার করতেছি, ওয়েট করেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। আমি পার্সোনালি, আমি আইকি অপশনে করছি, পকেটেও করছি, বাট আমার কাছে পার্সোনালি কোটেক্সটা বেটার মনে হয়। কোটেক্স ইন্ডিকেটর অনেক অপশন আছে যেগুলো আমার কাছে পার্সোনালি বেটার লাগে, যার কারণে আমিও নিজেও পার্সোনালি সবাইকে সাজেস্ট করি কোটেক্স। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোটেক্সে উইথড্র এবং ডিপোজিট স্পিড অন্যান্য প্রকারের থেকে খুবই ফাস্ট, ঠিক আছে? অন্যান্য প্রকারে অনেক লং টাইম লাগে, বাট কোটেক্সে অনেক শর্ট টাইমে হচ্ছে আমাদের উইথড্র এবং ডিপোজিট করা যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ কোটেক্সে ট্রেডিং করার। হ্যাঁ, বলেন। আচ্ছা, না, আপনি এখন উইথড্র করে রেখে দেন, এখন কোনোভাবে ট্রেড করা যাবে না। এখন ডলারগুলো উইথড্র করে রেখে দেন, কারণ আপনার ইচ্ছে এখন থাকলে আপনার ট্রেড করতে মন চাইবে, কাজে এগুলো লস হয়ে যাবে। আপনি এখন উইথড্র করে রেখে দিবেন, সবচেয়ে বেশি ভালো হবে। না না না, সিগন্যাল ফলো করা যাবে না, সিগন্যাল কোনোভাবে ফলো করা যাবে না। সিগন্যাল ফলো করলে আপনার এই যে কোর্স করা বা হচ্ছে ট্রেডিং শেখা কোনো লাভে আসবে না, তাইলে আপনার সিগন্যাল কখনো ফলো করবেন না। আপনি কোর্সটা করতেছেন তো এই জন্য যে আপনি নিজে যেন সিগন্যাল মানুষকে প্রোভাইড করতে পারেন। এখন কোর্স করে যদি আবার সিগন্যাল মানুষের ফলো করতে হয়, তাহলে আর আপনার কোর্স করে লাভ কি? ওকে, আর কোনো কোশ্চেন আছে ভাইজান?
হ্যাঁ ভাইয়া, প্রিমিয়াম গ্রুপে আপনি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে অবশ্যই অ্যাড হওয়া যাবে। আর আমি আশা করি আপনারা যারা হচ্ছে নতুন এখানে আসেন, অবশ্যই আমাদের লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন। আর সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম গ্রুপে অ্যাড হইতে পারবেন। দেখা যাচ্ছে ওইখানে লাইফ টাইম একটা সাপোর্ট বলতে কি, যখন যে কোনো কোশ্চান বা খুঁটিনাটি অনেক কোশ্চান তো অবশ্যই আসবে, ওইগুলো ওইখানে আনসার পেয়ে যাবেন। ঠিক আছে? দেখা যাচ্ছে আপনি বাস্তব লাইফে যখন ট্রেড করবেন, অনেক জায়গায় অনেক খুঁটিনাটি আসবে, অনেক সমস্যা বা অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, যেগুলো প্রিমিয়াম গ্রুপে আনসার নর্মালি থাকে, ওইগুলো ওইখানে পাবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে। ওকে ভাইজান, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম ভাইজান, বলেন। জিহান নাফি ভাই, বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইজান, বলেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনারা যারা হচ্ছে আমাদের পেড কোর্স করতেছেন, আপনাদের অ্যাকাউন্ট খুলতে ডিপোজিট করতে হবে না, হ্যাঁ? আপনারা শুধু অ্যাকাউন্ট খুললেই আমাকে মেসেজ দিয়েন যে আপনার কোর্সে আছে। হ্যাঁ, সমস্যা নাই, আমি অ্যাড করাই দেবনি। সমস্যা না, আপনারা এখন কোনোভাবে ডিপোজিট করবেন না। কোর্সে আমি বলবো, যখন ট্রেড করার সময় হবে বলবো। এখন কোনোভাবে ট্রেড করেন না আপনারা। ওকে, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইজান, বলেন। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, বুঝছি, বুঝছি। হ্যাঁ, জিনিসটা বুঝছি আমি। এখানে আসলে দেখেন, জিনিসটা আমি যাই তাহলে একটু, আমি আমার কোটেক্সে যাই। ওয়েট, এখানে, হ্যাঁ, যুক্তি আছে এখানে। জিনিসটা বলারও মানুষের যুক্তি আছে এখানে। আমি যাই। ওয়েট। আচ্ছা, আমি এখানে অ্যামাউন্টটা কমাই দিই। আচ্ছা, যাক, আমি ট্রেড যেহেতু করবো না, এখানে হচ্ছে আপনি নর্মালি যখন একটা মার্কেট অ্যানালাইজ করে ট্রেড করবেন, ওইটা আপনি একটু পরিশ্রম করতেছেন, ব্রেনটাকে খাটাচ্ছেন, তাই না? এখন জুয়া কোনটা দেখেন, এখানে ম্যাক্সিমাম অনেকেই আছে, এরকম অনেকেই আছে যারা হচ্ছে 5 সেকেন্ডে ট্রেড করে। এরকম আমি অনেক মানুষকে দেখছি। এখন আপনি বলেন, এই 5 সেকেন্ডের ভিতরে একটা ক্যান্ডেলকে আপনি কতটুকু অ্যানালাইজ করতে পারবেন? কতটুকু পারবেন? এখন 5 সেকেন্ডের ভিতরে আপনি যখন একটা ক্যান্ডেল মারতেছেন, এখানে তো অ্যানালাইজ করার কোনো সময় নেই। সময় তো নেই। তো এটার উপরে বেস করে এরকম টাইপের ক্যান্ডেলে যারা ট্রেড করে, তারা তো বুঝতেছে না, হুটহাট করে মারতেছে, একবার আপে একবার ডাউনে, একবার আপে একবার ডাউনে। এটাকে হচ্ছে জুয়া বলা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এইটাই হচ্ছে জুয়া আপনার জন্য। আপনি যখন না শিখে করতেছেন, আপনি যখন একটা বোঝেন না, একটা জিনিস বুঝতেছেন না, এটার পরে এটা ক্যান্ডেলটা কী হবে, আপনার মনে হচ্ছে আপও হইতে পারে, মনে হচ্ছে গ্রিনও হইতে পারে, তখন আপনি করতেছেন, তখন আপনার জন্য এটা জুয়া, কারণ আপনি জানেন না আদৌ। হ্যাঁ, সেটাই। এখন আপনি ধরেন এখানে এই যে 5 মিনিট একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, যদিও এখানে অনেকে বুঝবেন না, এই যেমন দেখেন মার্কেটটা কত সুন্দর, এই যে তার আপ ট্রেন্ড ফলো করতেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স। এখন যে বুঝে, সে তো এই কত সুন্দর সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে যেমন দেখেন, এগুলা যাই হোক যদি অ্যাডভান্স জিনিসপত্র, এই যেমন আমি দেখাই, এই যে দেখেন এখানে সেলার আস্তে আস্তে উইক হচ্ছে, উইক হচ্ছে না? এই যে উইক হচ্ছে, উইক হয়ে মার্কেট আবার, এই যে আমার গতকালকের একটা ক্লাসে আমি এই সেম 3 মিনিটের একটা আপ ডিরেকশনে ট্রেড নিছি। তো এই যে সাপোর্ট লেভেলে এসে একটা মার্কেট আবার উপরে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার, এটাই স্বাভাবিক। আবার সে তার গতিতে এখান থেকে উপর থেকে আবার এই যেখানে নিচে আসছে, নিচ থেকে আবার উপরে যাবে, আবার এখান থেকে নিচে আসবে মার্কেট, আবার তার যে কোনো একটা নির্দিষ্ট হয় ব্রেকআউট করবে, নাহলে ব্রেকডাউন করবে। দেখুন, আপনি 5 সেকেন্ডে যদি একটা ক্যান্ডেলের ট্রেড নেন, ওইখানে আপনি তো অ্যানালাইজ করার সময় নেই, তখন ওইটাই হচ্ছে জুয়া। ঠিক আছে? আচ্ছা।